আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আই অ্যাম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 22শে ফেব্রুয়ারি, রোজ শনিবার। তো আমার ডায়েরি এর আজকে 10 নম্বর ভিডিওতে আপনাকে স্বাগতম, মানে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা কথা বলি, এমন একটা জায়গায় বসছি, এই পাশে টিউবওয়েলের আওয়াজ, ওই পাশে মেশিনের আওয়াজ, ওদিক থেকে গরুর আওয়াজ, আর এখানে একটা পাখির আওয়াজ। এত আওয়াজের মাঝখানে জানি না আমার এই সাউন্ডটা কেমন উঠতেছে। তো একটা কথা বলি, আলহামদুলিল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ। কাহিনী হচ্ছে, এই কিছুক্ষণ আগে আজকে বৃষ্টি হয়েছে হালকা। তো হালকা বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট অনেক বেশি ধুলাবালি। এই ধুলাবালি রাস্তাঘাট, এই বৃষ্টিটা হওয়া অনেক উপকারী। কি বলেন আপনারা? অবশ্যই এই বৃষ্টিটা হওয়া দরকার, উপকারী। এমনকি রাস্তায় যাওয়ার সময় আমি মনে মনে নিয়ত করি যে পাতাগুলা অনেক ময়লা হয়ে রয়েছে রাস্তার পাশে, যে পাতাগুলো আপনারা দেখবেন এখন অনেক পরিমাণে ময়লা। তো এই ময়লা পাতাগুলা এই বৃষ্টি হওয়ার কারণে হয়তো ধুয়ে গেছে, ওই পরিমাণও হয় নাই। তো বৃষ্টি অনেক প্রয়োজন, এখন বৃষ্টি অনেক বেশি প্রয়োজন। কারণ রাস্তাঘাটের যে ধুলাবালিগুলো আছে বৃষ্টি হইলে কমে যাব। তারপরে যেই পাতাগুলা, যেই গাছগুলা মনে করেন যে হয়ে রয়েছে, অনেক বেশি ময়লা হয়ে রয়েছে, সেগুলো পরিষ্কার হয়ে যাব। সেগুলো তো আর কি মোটর দিয়ে পানি দিয়ে পরিষ্কার করবো না। তো বৃষ্টি অনেক প্রয়োজন, ঠিক আছে? তো দেখেন, বৃষ্টি আমাদের জন্য একটা নিয়ামত। পক্ষান্তরে কাহিনী হয়েছে কি জানেন, আজকে এতদিন বৃষ্টি হয় নাই। তো আজকেও যে বৃষ্টি হবে এটাও মানে খুব আশা ছিল না কারো। এই কারণে আজকে আমার মা সকালে ধান ভিজাইছে, মানে ধান সিদ্ধ করছে, সেগুলো আজকে শুকা দিছে, আর আজকে বৃষ্টি আইছে। তাহলে বলেন এখন আমার মায়ের চিন্তা ভাবনাটা কেমন, যে আল্লাহ তালা মানে কী করলো কামটা। আজকে আমি ধান ভিজাইলাম, মানে কথার কথা কইতেছি, জানি না মনে মনে কী ছিল যে আমি কথার কথা কইতেছি। মানুষে মানে প্রত্যেকটা অবস্থায় আল্লাহ তালা নিয়ামত। এখন আজকে ধান শুকা দেওয়ার কারণে যে বৃষ্টি হয়েছে, বিষয়টা এমন না। বৃষ্টিটা কিন্তু অনেকের জন্য উপকারী, কিন্তু ওই যে একজনের জন্যে তার বিপদ হয়েছে দেখা সে মানে হয়তো বলতে পারে, আমার কথা হয়েছে না, যে কেউ এই পরিস্থিতিতে করবো আল্লাহ কিরে আজকে বৃষ্টি নামলো, আজকে ধান শুকা দিলাম, আজকে বৃষ্টি নামলো, কেমন হলো জিনিসটা। তো যাই হোক, এটা বাড়তি আলোচনা করলাম। তো এখানে আজকে শুরুতে লেখা আছে, দুনিয়া করতে হবে টুকটাক আর আখেরাত করতে হবে ঠিকঠাক। আর এখন তো বর্তমানে উল্টা হয়ে গেছে বিষয়টা। মানুষ আখেরাত করে টুকটাক, আখেরাতের কাজ করে টুকটাক, আর দুনিয়াটা রাখতেছে ঠিকঠাক। এর আর উদাহরণ কি দেখতে আছেন সব কিছু পরিস্থিতি। এর আগে গত ভিডিওতে আমি বললাম, এগুলাই বললাম যে দুনিয়ার পাগল, মানে দুনিয়াটায় আমার বেশি খাদার মধ্যে বেশিরভাগ এই সব বিষয় নিয়ে লেখা প্রাথমিক অবস্থায়। তারপরে হলো আমার এমন একটা, তুমি চাই যার আমি ছাড়া কেউ নাই, এখন আমার দরকার নাই, এরকম কেউ দরকার নাই। ভুল কখনো ঠিক হবে না, আগে কইছি। যাকে তোমার ভালো লাগে, এই কথাটা খুব সুন্দর, আপনি শুনেন, যে যাকে তোমার ভালো লাগে তার খারাপ কথা তোমার খারাপ লাগবে না, আর যাকে তোমার ভালো লাগে না তার ভালো কথাও তোমার ভালো লাগবে না। এ কাহিনি কি জানেন? এটা বাস্তব কথা একটা জিনিস। মানে মন থেকে যারা ভালো লাগে না, যে খিটখিটা মেজাজের লোক, যাকে দেখলে আগে থেকে ভালো লাগে না, মানে কোনো কারণে হয়তো ভালো লাগে না। মানে আমি আমার বাস্তব কথা কই যে অনেক হুজুর আছে মাদ্রাসায়, যাদের ভালো লাগে না, স্বাভাবিক নাই লাগতে পারে, হয়তো বেশি মারে বা ওই ধরনের হুজুর থাকে কিছু, যাদেরকে এমনিতেই মানে হুজুর ছাত্ররা একটু অন্যভাবে দেখে মানে তার ভালো লাগে না। তো সে যত ভালো কথাই বলুক, তার ভালো কথাগুলো ভালো লাগে না। অথচ যার যে হুজুরের ভালো লাগে বা যারা ভালো লাগে, সে যতই খারাপ কথা বলুক বা ভুল কথা বললেও তার ভুলটারে মানে সামান্য মনে হয়। আমি কথাটা হয়তো বুঝাইতে পারতেছি না, আমার কে আজকে আনইজি ফিল হচ্ছে, ভালো লাগতেছে না বেশি। তো আপনারা বুঝতে পারছেন না, যারা ভালো লাগবো সে তার খারাপ কথাও খারাপ লাগবো না, আর যারা ভালো লাগবো না তার ভালো কথাও ভালো লাগবো না। ওদের পেশায় লাভ নেই, আপনারা অনেক বুঝেন যারা ভিডিও দেখে না মানুষ। যাই হোক, তারপরে এক লেখা আছে যে দুধ থেকে তুমি মাখন হও, সাধারণ থেকে অসাধারণ হও, খারাপ থেকে ভালো হও, ঘুম থেকে তুমি জাগ্রত হও, মূর্খ থেকে তুমি জ্ঞানী হও, ঘোড়ার ডিম হও তুমি, ডিম থেকে তুমি আন্ডা হও, বাচ্চা ফুটো তুমি। আরেকটা দেখাই আপনাকে, কাহিনী দেখাই। আমি আমার ডায়েরিটা রেখে গেছিলাম, কে জানে আমার ডায়েরিটা পৃষ্ঠাগুলো ছিঁড়ে হালাইছে। তবে এমন পৃষ্ঠাগুলো ছিঁড়ছে যে পৃষ্ঠার ভিতরে লেখা নাই। যাক, ধন্যবাদ। কে ছিঁড়ছে জানি না আমি, এটা কোনো জানার। তারপরে কি আছে,
দূর থেকে যাকে আমি শত্রু ভেবেছিলাম, কাছে গিয়ে তাকে আমি বন্ধুরূপে পেলাম। এমন অনেক মানুষ আছে যাদেরকে দূর থেকে অনেক খারাপ মনে হয়, অথচ তাদের কাছে গেলে, তাদের সামনে গেলে, তাদের ব্যবহার দেখলে তা তখন মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। আরেকটা বাস্তব কথা কি জানেন? সময়ের সাথে সাথে চাহিদা পরিবর্তন হয়, ভালো লাগা পরিবর্তন হয়, ভালোবাসা পরিবর্তন হয়। এটা বাস্তব কথা। ভালো লাগা পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। তারপরে সামনের একটা কথা আছে এই বিষয় নিয়ে, একই বিষয় নিয়ে যেহেতু কথা আছে তার সামনেই কমিউনিটি, ঠিক আছে? যাকে পাবার জন্য নিজেকে পরিবর্তন করেছি, সে অন্য কাউকে পাবার জন্য আমাকেই পরিবর্তন করেছে। ফালতু কথা, এটা একটা ফালতু কথা। পাগলের সুখ মনে মনে, রাস্তার কাগজগুলার এই টাকা গুনে। মাঝে মাঝে মনে হয় কি কিছু পাগলই ভালো। এই দুনিয়ার অশান্তির চাইতে পাগল অনেক ভালো। তার কোনো সুখও নাই, কোনো দুঃখও নাই। না, এটা কইলে বলব, তার সুখ আছে, তার জীবনে কোনো দুঃখ নাই। তার মারলেও হাসে, মানে কষ্ট পাইলেও হাসে, আবার সুখেও হাসে, দুঃখেও হাসে। এই হলো পাগল। তারপরে কি আছে, সময় যখন আমি অনেক পেয়েছি তখন নষ্ট করেছি, আর সময় যখন আমি কম পেয়েছি তখন অনেক আফসোস করেছি। এটা বাস্তব কথা। পড়া হয় নাই, মাগরিবের পড়ি নাই, মুড়ি মাহায়া খাইছি, এটা করছি ওইটা করছি, তখন সময় যখন শেষ হয়ে গেছে, ফজরের পরে মনে পড়ছে আল্লাহ হুজুর যে পড়া দিয়েছিল ওই পড়াটার কথা ভুলেই গেছি। তখন অল্প সময়ে পইরা যতটুকু সম্ভব তখন অনেক মনোযোগ দিয়ে পড়ছি, অল্প সময়ে পড়াটা হয়ে গেছে। তখন আফসোস করছি, হ্যাঁ এই কম সময়ের মধ্যে এই পড়া হয়ে গেলো, আগে পড়লে কত ভালো হতো। বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ জিনিস কি জানেন? এই কথাটা হুজুর বলছিলেন, আমাদের রাজা হুজুর, যে পরীক্ষার আগের রাত্রে, মানে পরীক্ষার আগের রাত্রে যেই 1 মাসের পর একদিনে হয়ে যায়, 1 মাসের পড়া ওই পরীক্ষার আগের রাত্রে বা অল্প সময়ের মধ্যে পরীক্ষার আগের দিন হয়ে যায়। এটা একটা বাস্তব কথা। আমি অবাক হয়ে গেছি। সারা মাস, একটা মাস খেয়ার থাকে, এই খেয়ারের মধ্যে একটা মাস কিতাব সম্পূর্ণ উল্টাইতে মন চায় না, পড়তে মন চায় না, পড়ায় মনোযোগ আসে না, অথচ পরীক্ষার আগের দিন একদম ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত মানে পড়া যায়। মানে একটা সিরিয়ালে আনা যায়, মানে সবগুলা কিতাব না, কিছু কিতাব মনে করেন যে গুরুত্বপূর্ণ মাসালাগুলো, তখন অল্প পড়লেই মনোযোগ আসে। এটার কারণ কি জানি না, তখন আর কি হয়তো মনোযোগ বসে বেশি, এই কারণে এরকম হয়। তারপরে কি সব কিছু শুরু হয়েও শেষ হয়ে যায়, কম না, ফালতু কথা। তারপরে কি হাজারো মানুষের মনকে খুশি রাখার জন্য কত চিন্তা ভাবনা তোমার মাথায় ঘুরে, অথচ যাকে খুশি রাখলে তুমি সব কিছু পাইয়া যাইবা, সেই সমস্ত চিন্তা ভাবনা থেকে তুমি অনেক দূরে। মানুষ কি দুনিয়া পাওয়ার জন্য, মানুষকে পাওয়ার জন্য, বা মানে ব্যক্তি বস্তুর প্রতি মানুষের মোহাব্বত বেশি, অথচ যাকে পাইলে, আল্লাহ তাআলাকে পাইলে, মানে তার কথা, আল্লাহ তাআলার কথা বলা হচ্ছে যে আল্লাহ তাআলাকে যে ব্যক্তি পাবে সে ব্যক্তি সব কিছু পেয়ে যাবে। ঘটনা আছে না কত সুন্দর, এক দাসী, কোনো এক কুৎসিত কালো দাসী, বাচ্চা হারুন রশিদের ঘটনা। আমি কি প্যাঁচ লাগাই দেবো কিনা জানি না, যতটুকু মনে আছে আমি ততটুকু বলি, যে বাচ্চা হারুন রশিদ তার এক দাসীকে, কুৎসিত দাসীকে অনেক বেশি মহব্বত করতেন। তো এটা আবার অনেকের সহ্য হতো না। তো একদিন এটার প্রমাণ দেওয়ার জন্য সকল বাদী দাসীকে একত্রিত করা হয়েছে, মানে দাসীকে একত্রিত করা হয়েছে সবাইকে। তো তখন বলা হয়েছে, তুম লোগো কো কিয়া চাহিয়ে মেরে পাস से, तुम जो चाहोगे मेरे से ले जाओगे, মানে লে सकते हैं, এরকম কিছু, যে আমার কাছে যা চাও তোমরা তাই পাইবে, আজকে কী চাও তোমরা, তোমাদের কী চাও আছে। তো এই কথা বলার পর এক দাসী এক একটা জিনিস চাইতেছে, আবার যারা দাস আছে তারা আবার এক একটা জিনিস চাইতেছে। তো সবাই সব কিছু চাইতেছে। তো তখন ওই চাইতেছে, কি জানি কয়, মানে ওই কুৎসিত কালো দাসী যেটাকে বাচ্চা হারুন রশিদ মোহাব্বত করে, সেটা বলতেছে যে আমার কিছুই চাই না, আমি আপনাকে চাই। এই ঘটনা আমি প্যাঁচ লাগাই দিলাম। এখন মনে পড়ছে আসল ঘটনাটা হচ্ছে এরকম, যে সবাইকে বাদ দিয়ে যেহেতু বাচ্চা হারুন রশিদ ওই দাসীকে মহব্বত করে, এটা আবার অনেকের নজরে আসছে। হিংসা বুঝেন না জিনিসটা? তো এই হিংসা লাগছে, এই সময় গেল যে খুব তাড়াতাড়ি করে গেলাই, যে হিংসা লাগছে, পরবর্তীতে সবার সামনে প্রমাণ দেওয়ার জন্যে বলছে যে তোমাদের মন মানসিকতা আর তার মন মানসিকতা অনেক পার্থক্য আছে। তো সেই পার্থক্যটা হলো এরকম, যে
সবার হাতে অনেক দামি একটা প্লেট দিছে। তো সবার হাতে দামি প্লেট দেওয়ার পরে মানে এক এক করে সবাইরে দিছে পর্যায়ক্রমে। তো সবাইরে যখন দিছে প্রথম জনে দিছে, দ্বিতীয় জনে দিছে, সবাই যার কাছে দিছে সেই ওই দামি প্লেটটা দেওয়ার পরে বলছে যে বাদশা বলছে তুমি এটা ভাইঙ্গা ফেলাও। সাথে সাথে সে ভাঙতে যায়, মনের মধ্যে বাধা দিছে, হ্যাঁ হ্যাঁ এটা ভাইঙ্গা ফেলাম আমি, এটা ভাঙলে তো মানে এটা দামি জিনিস, এটা আমি ভাঙুম কে লিগা। বাদশা নির্দেশ দিছে, আদেশ দিছে, প্লেটের মহাব্বতে প্লেট, দামি প্লেট, এটা চিন্তা করে সে ভাঙে নাই, মানে বুদ্ধিমানের কাজ একটা করে লাইছে। তো সর্বশেষ যখন ওই কালো দাসীটা বাদিরারে দিছে, মহাব্বতের দাসীরে দিছে, দেওয়ার পরে সে সাথে সাথে ভেঙে ফেলাইছে, এই সময় শেষে সাথে সাথে ভেঙে ফেলাইছে। পরে ভাঙার পরে বলতেছে তুমি সবাই ভাঙলো না, তুমি ভাঙলা কেন, কাহিনী হইতেছে। পরে বলতেছে যে এটা দামি প্লেট আমি জানি, কিন্তু আপনার হুকুমটা পালন করা এটা আরও বেশি দামি, আপনার কথাটা রাখাটা এটা আরও বেশি দামি। সুতরাং এই প্লেটটা রাইখা দিলে কি আর হইব, মানে কি হইব, আপনার আদেশটা তো পালন করা হবে না। আপনার হুকুম অমান্য করার চাইতে আপনার হুকুম অমান্য করাটাকে আমি বেশি খারাপ মনে করি এই প্লেটটা ভাঙ্গা, মূল্যবান জিনিস ভাঙ্গার চাইতে। আমি ভালো করে বুঝাই কইতে পারলাম না, সময় শেষ দিয়ে গেলাম, খুব তাড়াতাড়ি গেলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।